এনার মাধ্যমে ওনার মাধ্যমে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে চেয়েছেন এবং তারেক রহমানকে সেই প্রপোজাল দেওয়া হয়েছে। যথাযথ মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরে তারেক রহমান সেটাতে সম্মতি জানিয়েছেন, যে কারণে এই বৈঠকটা হয়েছে। এখানে কেউ তারেক রহমান বৈঠক করতে চান নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রপোজাল দিতে চান নাই, আরেকজন এটা করে দিয়েছেন, এরকম বিশেষ করে দুইজনের নাম না বললেই না, ডক্টর আসিফ নজরুল এবং জনাব মনির হায়দার। তো এনাদের চরিত্র সে আগে থেকেই, আপনাদের একটা বিষয় জানায় রাখি যে এরা হচ্ছে দ্বিমুখী সাপ। আপনি মনির হায়দারের কথা যদি বলি, মনির হায়দারকে জিজ্ঞেস করেন, আমাদের যখন পাসপোর্ট নেওয়ার জন্য এই অফিসে ঢুকতে দেয় না, তখন মনির হায়দার, এই করোনার মধ্যেও মনির হায়দার 2020 সাল থেকে 2024 সালের মধ্যে টোটাল 3বার, আমার জানা মতে টোটাল 3বার তিনি বাংলাদেশে গিয়েছেন। এর মধ্যে একবারের বিষয়টা আমি জানার পরে আমি আর কনক ভাই ওনার সাথে দেখা হলো, তো জিজ্ঞেস করলাম যে ভাই দেশে গিয়েছিলেন শুনলাম। বলছে, তো আমরা বললাম যে আপনি গেলেন কিভাবে, সমস্যা হয় নাই কোনো? সে আমাদেরকে জবাব দিল যে তিনি নাকি মাস্ক পরেছিলেন। তো মাস্ক পরে থাকার কারণে সে তাকে এয়ারপোর্টে চিনতে পারে নাই। তো আমরা মানে বুঝে নিলাম আর কি, যে এয়ারপোর্টে মাস্ক পরে তারপরে পালায়ে যাওয়া যায়। আরে ভাই, যখন জেএফকে থেকে আপনি যখন গাড়িতে উঠবেন, প্লেনে উঠবেন, তখন এই প্যাসেঞ্জারের পুরো লিস্ট ঢাকা বিমানবন্দরে পৌঁছে যায়। তারা তো তখন দেখে কে কে আসছে। আমি ইলিয়াস যদি যাই, আমি কনক সারার যদি যাই, তো সাথে সাথে লোকজন নিয়ে হাজিরায় ধরার জন্য আসো, ডিজিএফআই, এনএসআই, এসবিডিবি, সিআইডি, পুলিশ যা যা আছে সব এসে হাজির হয়ে যাবে ধরার জন্য। উনি মাস্ক পরে চলে গিয়েছেন। তো মনির হায়দার একজন ডিজিএফআই এর খুবই প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুব সুদীর্ঘকালীন ধরে তিনি ডিজিএফআই এর সোর্স হিসাবে কাজ করেন। তো ধরেন আমার দেশের গোয়েন্দা সংস্থা, আমরা ডিজিএফআই মানি একটা নেগেটিভ একটা ন্যারেটিভ আমাদের চোখের সামনে ভাসে। এর কারণ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে কাজ করে। তাদের কাজ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের কোনো আমাদের দেশে করে কিনা, তারা ভারতের বিরুদ্ধে কে কাজ করে তাদেরকে ধরে নিয়ে তারা গুম করে। এটা হচ্ছে আমাদের ডিজিএফআই কাজ করে, যে কারণে জিনিসটাই নেগেটিভ। তো মনির হায়দারের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। মনির ভাই আমাকে খুব স্নেহ করেন, উনি আমার সিনিয়র ভাই। এখানে আমাদের মাঝে মধ্যে ওনার সাথে দেখাও হইতো, একসাথে চা খেয়েছি, দাঁড়িয়ে আড্ডা দিয়েছি। কিন্তু ওনার প্রতি আমার ক্ষোভটা সেদিন থেকে শুরু হইলো, এখানকার কর্নেল যে মুস্তাফিজ সাহেব আছেন, উনি একদিন এক ভিডিওতে বিষয়টা বললেন যে মনির হায়দার আমাকে এবং কনক সারোয়ার দুইজনকে সরকারের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি, অর্থাৎ